কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আল ইমরানে স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন মালিকাল মুলকি, এই জগতের প্রত্যেকটা মালিকাল মুলক, রাজত্ব, সব কিছু একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব থেকে নামিয়ে দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, এবং যাকে ইচ্ছা অসম্মানী করি, যাকে ইচ্ছা ইজ্জত হারা করে জগতে বিভিন্ন মানুষের কাছে ছোট করে দেই। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উক্ত আয়াতে কারিমে স্পষ্ট প্রমাণ বহন করে যে আজকে যারা দুনিয়াতে বিভিন্ন দায়িত্বশীল হওয়ার পরে যারা মহান রবের ক্ষমতাকে ভুলে যায়, মহান রবকে যারা একমাত্র মাবুদ হিসাবে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথা যারা বিশ্বাসী না, এই কথাকে যারা অবজ্ঞা করে চলে, এই কথাকে যারা সমর্থন করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পরপারে কঠিন কিয়ামতের দিন বিশাল অসম্ভব শাস্তির সম্মুখীন তাদেরকে দাঁড় করাবেন। সম্মানিত ভাই, আমরা বলতে চাই যে ক্ষমতা পাওয়ার পরে আমরা এক একজনে এক এক দায়িত্বশীল, এক একজনে এক এক পথের উপরে দায়িত্বশীল হওয়ার পরে আমাদের দায়িত্ব সচেতনতা সম্পর্কে ভুলে গেলে চলবে না। এবং কি দায়িত্ব পাওয়ার পরে যদি মনে করে যে আমি ক্ষমতার বিশাল বড় কিছু হয়ে গিয়েছি, এই ক্ষমতার অপব্যবহার যদি হয়ে যায়, আমার ক্ষমতার মালিক তো আমি আমার নিজের পরিশ্রমের কারণে হয়েছি, এই সমস্ত চিন্তা চেতনা বড় বড় কুফফাররা ইতিপূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগে হামান, কারুন, নমরুদ, ফেরাউন থেকে শুরু করে অসম্ভব স্বৈরাচারী শাসকরা এই সমস্ত আকীদা পোষণ করত যে সমস্ত ক্ষমতার মালিক আমি নিজেই, এগুলো সবই আমার পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। সম্মানিত মুসলিম ভাই, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাজত্ব, মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহ প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা। আপনি আপনার দায়িত্ব সচেতনতা সম্পর্কে অবগত থাকবেন এবং কোরআনুল কারীম এবং হাদিসের অনুপাতে আপনার জীবনকে পরিচালনা হওয়ার জন্য চেষ্টিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।